আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Samsung A03s মডেলের একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে টাচ ওয়ার্কিং করে না। টাচ না ওয়ার্কিং করলে কিভাবে এই কাজটা আমি করব সেই বিষয় নিয়ে আজকে আপনার সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা দেখে আসি। তো এই ফোনটি এখন আমি সিপিইউ রিভ্যালিং করব। আসলে সিপিইউ আপনাকে কখন রিভ্যালিং করা লাগবে সে বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। আসলে এই আপনারা হয়তো জানেন যে A03s, এই M02s এই ফোনগুলো হচ্ছে সিপিইউ থেকে লাইনগুলি ছাড়ে দেওয়ার কারণে যেটাকে বলা হয় লাইনগুলো ড্রাই হয়ে যায়। এই লাইনগুলো ড্রাই হওয়ার কারণে এই যে আইসি থেকে যে বল ছাড়ে দেওয়ার কারণে আসলে এই সেকশনগুলি কাজ করে না। যেহেতু সিপিইউ হচ্ছে জেনারেল পারপাস ইনপুট আউটপুট, এখানে হচ্ছে প্রত্যেকটি লাইনকে ইনেবল দেয়। ইনেবল লাইন দেওয়ার জন্য যদি কোনো এখানে লাইন একটি মিসিং থাকে সেক্ষেত্রে কোনো একটি সেক্টর বা কোনো একটি সেকশন কাজ করা বন্ধ করে দেয়। এই ফোনটির সমস্যা হচ্ছে যে টাচ ওয়ার্কিং। এটা টাচ ওয়ার্কিং করার ক্ষেত্রে হচ্ছে যে এখানে যেহেতু টেস্টিং আইসি, ওভার ভোল্টেজ কারণে কোনো একটি বল মিসিং হওয়ার কারণে এটি এক সেকশন কাজ করে না, যেটি করে টাচ কাজ করে না। তো এই টাচ কাজ করে না মূলত সিপিইউ রিবিলিং করলে সেটিকে আমি এখন সচল করি। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি সঠিক গাইডলাইনের মাধ্যমে মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য। আপনাদের জানান ইতিমধ্যে আমার ৮ম তমের ছাত্র চলতেছে, ব্যাচ চলতেছে। এবার শুরু হতে যাচ্ছে ৯ম তম ব্যাচ। আপনি চাইলে একজন দক্ষ টেকনিশিয়ান হওয়ার পসিবিলিটি রয়েছে। আপনাকে বুঝতে হবে কম্পোনেন্ট, এসএমডি কম্পোনেন্ট বুঝতে পারবেন। সাথে হ্যান্ড স্কিলের জন্য পরিপূর্ণ সময় পাবেন এবং ডায়াগ্রাম কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আপনি এখানে শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সেমটি রান হয়ে গেছে। তো এখন আমার সমস্যার সমাধান হয় কিনা সেই বিষয়টি দেখব। তো আপনারা দেখতে পাইলেন যে একটা সিপিইউ রিবোলিং করে আমি সেটি রান করছি এবং ইতিমধ্যে দেখব যে টাচটা আমাদের ওয়ার্কিং করতেছে কিনা। আশা করি টাচটি কাজ করবে। আমার হাতের স্কিল অনেক ভালো রয়েছে। তো